ওবায়দুল কাদের কোন অপরাধে জেলে গিয়েছিলেন প্রশ্ন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সরকারকে হটাতে ষড়যন্ত্র নয় আন্দোলন করছে বিরোধী দলগুলো মঈন খানের মন্তব্য। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন জনস্বার্থে সাংবাদিকদের তথ্য দিতে হবে বাংলাদেশ ব্যাংকে। গণমাধ্যম যত মুক্ত হবে তত গুজব এবং অপপ্রচার কমবে। কার্যকর হলো ট্রেনের রেয়াতহীন ভাড়া। ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে দিতে হবে ২০ থেকে ৩০% বেশি। যাত্রীদের ওপর চাপ পড়বে না, আশা রেলমন্ত্রী। উপজেলা পরিষদ নির্বাচনে সকল প্রার্থীকে সমান চোখে দেখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন কমিশনার রাশেদা সুলতানা। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে চামড়া শিল্প শ্রমিকদের জন্য ২২,৭৭৬ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সড়ক দুর্ঘটনায় নোয়াখালীতে এক সেনা সদস্য সহ ৪ জন ও মুন্সিগঞ্জে একই পরিবারের ৩ জন সহ দেশের বিভিন্ন জায়গায় ১৪ জন নিহত। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জন্য ২টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি মোহাম্মদ ওবায়দুল হাসান। আগামীকাল থেকে বিচার কার্যক্রম চলবে ২ বেঞ্চে। ইসরায়েলি বর্বরতার শিকার ফিলিস্তিনের পক্ষে জেগে উঠেছে বিশ্বের ছাত্র শক্তি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পর আন্দোলন শুরু যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও জাপানের মতো দেশেও। ব্রাজিলের দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের জেরে কমপক্ষে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৬৮ জন। মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। স্প্যানিশ লা লিগায় আজই শিরোপা উৎসবে মেতে উঠতে পারে রিয়াল মাদ্রিদ। কাদিজের বিপক্ষে রাত ৮:৩০ মাঠে নামবে লিগ লিডাররা।